শুধু মারমা না, এখানে ত্রিপুরা, চাকমা, কুমি, গম এরকম অসংখ্য জাতিগোষ্ঠী আছে যারা বসবাস করে। যাদের খোঁজ খবর কেউ রাখে না, যাদের সংগ্রামের কথা অনেকেরই অজানা। আজকের ভিডিওতে আমরা তাদের সাথে কথা বলবো, তাদের জীবন সম্পর্কে দেখাবো যে তারা কি খায়, তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক আশাক, তাদের ছোট ছোট বাচ্চারা কিভাবে বড় হয় এই পাহাড়ি পরিবেশে। হ্যাঁ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং আমার চোখে দেখাবো বান্দরবান দেখবো। আমরা বিখ্যাত সাঙ্গু নদী হয়ে বান্দরবানের অজানা সব গ্রামের খুঁজে বের হই, যেখানে যাওয়াটা অনেক কঠিন। এসব গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই, তাই আমাদের এমন নৌকা নিয়েই যেতে হবে। এই নদীপথটি যেমন সুন্দর তেমনই ভয়ানক। আসলে বান্দরবানের সাঙ্গু নদী ধরে দুর্গম গ্রামে যাওয়াটা সত্যি রোমাঞ্চকর অভিজ্ঞতা। নৌকায় করে আঁকা পাকা নদী পথ পেরোতে হয়, যেখানে দুপাশে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সাদা মেঘ এসে পানিতে ভাসে। আর এই নদীর কিনারায় গড়ে উঠেছে বান্দরবানের বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস। নদীর পানির শব্দ, নৌকার ইঞ্জিনের গর্জন আর চারিপাশে নিঃসর্গ সবকিছু একসাথে মিলে এক ভয়ানক অপূর্ব অভিজ্ঞতা তৈরি করে। যাত্রাপথে মেঘের খেলা পাহাড়ের গায়ে স্পষ্ট দেখা যায়, কখনো পুরো পাহাড় ঢেকে ফেলে, আবার কখনো হালকা কুয়াশার মতো মেঘ ভেসে যায়। মনে হয় যেন আকাশ আর পাহাড়ের মিলন ঘটেছে চোখের সামনে। একদিকে অজানা ভয়ের অনুভূতি, অন্যদিকে সৌন্দর্যের মুগ্ধতা, দুয়ে মিলে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। Okay.